তারেক রহমানকে ফেস টু ফেস ডিবেটের আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যেমনটা আমরা আমেরিকার নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটে দেখি, ঠিক তেমন একটা উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান কি নির্বাচনের এক সপ্তাহ আগে ডক্টর শফিকুর রহমানের এই প্ল্যানিংয়ে পা দিবেন? দিলে কেমন হবে সেই বিতর্ক? কে জিতবে আর কে হারবে? ভোটে সেটার প্রভাব কেমন হবে, কিংবা কেন তারেক রহমান এই আমন্ত্রণে সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে? কাজ করব দেশ সবার আগে। এই ডিবেটের উদ্যোগ নিতে চায় মূলত ডাকসু, বা অন্যভাবে বললে শিবির। প্রচারণা শুরু হওয়ার পর তারা একটা নির্বাচনী পলিসি ডিবেট প্ল্যানিং করে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনকেই আমন্ত্রণ জানিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের আগ মুহূর্তে ভোটারদের কাছে নিজেদের এবং দলের অবস্থান তুলে ধরতে এই ডিবেট নিঃসন্দেহে খুবই প্রোগ্রেসিভ উদ্যোগ। আমেরিকায় এই ডিবেট হয় সাধারণত নির্বাচনের প্রায় 2 মাস আগে। প্রায় 2 ঘন্টা ডিবেটে প্রধান 2 রাজনৈতিক দলের নেতা অংশ নেন। একজন অ্যাঙ্কর থাকেন, তিনি প্রশ্ন করেন, 2 প্রার্থী উত্তর দেন। তবে প্রশ্ন থাকে গোপনে, যাতে কোনো প্রার্থী আগে থেকে প্রস্তুতি নিতে না পারেন। সামনে 2 দলের ভোটাররা থাকেন, টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা হয়। সারা দেশের মানুষ দেখেন এবং বিচার করেন নেতৃত্ব, পরিকল্পনা এবং ব্যক্তিত্বে কে এগিয়ে। 2024 সালের সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে যে ডিবেট হয়েছে, তাতে দুজনই আমেরিকানদের চিকিৎসা খরচ কমানোর জন্য তাদের কি করার পরিকল্পনা আছে, মুদ্রাস্ফীতি, চাকরি, ট্যাক্স, অভিবাসন এবং বৈশ্বিক যুদ্ধ নিয়ে প্ল্যানিং তুলে ধরেছেন। Kamala Harris. Let's have a good debate. Thank you. সেই ডিবেটের শেষে বিভিন্ন জরিপে উঠে আসে, বেশিরভাগ আমেরিকান মনে করেন কমলা হ্যারিস ডিবেটে জিতেছেন, কিন্তু শেষে দেখা গেল নির্বাচনে জিতেছেন ট্রাম্প। তার মানে ভোটারদের সঙ্গে এর সরাসরি কোনো ইম্প্যাক্ট আসলে নেই। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি রাজি হবেন? মূল প্রশ্নটা এখানে। কারণ অনেকেই মনে করছেন এই ডিবেটের মধ্য দিয়ে ডক্টর শফিকুর রহমান মূলত নিজেকে তারেক রহমানের সমান পর্যায়ের একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। আর যাই হোক, এটা তো সত্য, রাজনৈতিক মাঠে তারেক রহমান শফিক রহমানের চেয়ে অনেক এগিয়ে। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষের আকাঙ্ক্ষা কিংবা বৈশ্বিক গ্রহণযোগ্যতা, এই সব কিছুতেই তারেক রহমান এগিয়ে। কিন্তু ডিবেটে তারেক রহমান যখন শফিকুর রহমানের মুখোমুখি দাঁড়াবেন, তখন জামায়াতের ভোটারদের কাছে এই ব্যবধান অনেকাংশেই কমে আসবে। আর যদি পলিসি ডিবেটের কথাই ধরি, তারেক রহমান তাদের 1 কোটি মানুষের কর্মসংস্থান, প্ল্যানিং, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, এসব তুলে ধরেছেন। এরই মধ্যে শফিকুর রহমান কি তুলে ধরবেন জান্নাতের টিকিট আর নারীদের ঘরে ঢোকানোর কার্ড? আপনি যদি খেয়াল করেন, দেখবেন গেল 2 দিন ধরে সেই অর্থে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান নেই। তিনি আছেন নির্বাচনী প্রচারণায়। একদিকে সোশ্যাল মিডিয়া দখল করে বসে আছেন জামায়াতের আমির শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাক, নারীদের পতিতা বলা, কর্নেল অলি আহমেদকে নিয়ে বিতর্ক সৃষ্টি, একের পর এক বিতর্কের জন্ম দিয়ে মানুষের অ্যাটেনশন নিজের দিকে নেয়ার চেষ্টা করছেন। তাই মনে হচ্ছে নির্বাচনে একেবারে শেষ মুহূর্তে তারেক রহমান সেই সুযোগ ডক্টর শফিকুর রহমানকে দেবেন না। ডিবেট আলোচনার মাঝে খবর এলো, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন। যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে এই আবেদন পাওয়া যায়নি, তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা মোতাবেক 9 ফেব্রুয়ারি বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য
ব্যবস্থা গ্রহণ করতে বলেছে নির্বাচন কমিশন। তারেক রহমানকে যখন এই সুযোগ দেয়া হবে এমন কথা বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তখন একটা বড় প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। এখন জামায়াতের পক্ষ থেকেও এই দাবি করা হয় কিনা যে বিটিভিতে শফিকুর রহমানকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হোক। যদি সেটা হয় তাহলে কিন্তু ওই ডিবেট যদি নাও হয়, তাহলে এক ধরনের দুটি পক্ষের যে পলিসি ডায়ালগ তার মতো করে একটা কিন্তু আমরা দেখতে পাবে দেশের মানুষ।